আসসালামু আলাইকুম। আপনার স্মার্টফোনটাকে আপনি চাইলে নোকিয়া ফোন বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আপনারা আমার স্ক্রিনে একটি নোকিয়া ফোন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আসলে নোকিয়া ফোন না, এটা কিন্তু আমার একটি স্মার্টফোন। ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু খুব সহজে আপনার স্মার্টফোনকে আপনি নোকিয়া ফোন বানিয়ে ব্যবহার করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে। আপনার চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে। আসার পর এখানে আপনি চার্জ বক্স পাবেন। এখানে আপনি টাইপ করে লিখবেন নোকিয়া 1280 লাঞ্চার, এটা লিখে আপনি চার্জ করে দিবেন। তারপর আপনার সামনে অ্যাপ্লিকেশনটা আসবে, অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার সেট ডিফল্ট লাঞ্চার এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার নোকিয়া লাঞ্চারটি টিক মার্ক দিবেন। তারপর একবার ব্যাগে চলে আসবেন। তারপর এখান থেকে ইয়াস অপশনটি ক্লিক করে দিবেন। বাস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু। তারপর এখান থেকে আপনারা নোকিয়া 1200 লাঞ্চার এটা আপনার টিক মার্ক দিয়ে দিবেন, অ্যালাউ অপশনটি ক্লিক করে দিবেন। তারপর ব্যাগে চলে আসবেন। এখন দেখেন আপনার কিন্তু নোকিয়া ফোন হয়ে গেছে। ওকে, এখন আপনি চাইলে এখান থেকে আপনি কল করতে পারবেন, কাটতে পারবেন, এভরিথিং আপনার সমস্ত কিছু আপনি নোকিয়া ফোনের মতো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো দেখেন আমি যদি এখানে নাম্বার বের করে দেখেন নোকিয়া ফোনের মতো কিন্তু নাম্বারগুলো বের করতে পারছি। লালটা দিয়ে কেটে দিতে পারবেন এবং মাঝখানে ক্লিক করে কিন্তু আপনি অ্যাপসগুলো দেখতে পাবেন। এখন আপনার যদি মনে হয় যে এই সিমটা তো ভালো লাগে না, আপনি আরও অনেকগুলো থিম দেখতে পাবেন। ঠিক আছে? এই থিমটা দেখার জন্য আপনি এখান থেকে সিরিজ নামে একটা অপশন পাবেন, এই সিরিজ অপশনেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টম লাঞ্চারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ফোন থিম, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি অসংখ্য ফোন পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ হবে এটার উপর বাস ক্লিক করে দিবেন, একদম কেটে দিবেন। দেখেন এটা হয়ে গেছে। আবারও সেটিংসে ক্লিক করবেন, কাস্টমাইজে ক্লিক করবেন, আবারও ফোন থিংসে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আরও পেয়ে যাবেন অসংখ্য থিম। আপনার যেটা পছন্দ হয় শুধু সেটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফোনটা থিমটা পরিবর্তন হয়ে যাবে। দেখেন এখন আপনি এখান থেকে কল করতে পারবেন। ঠিক আছে? আপনার ওয়াইফাই চালু রয়েছে, আপনার সিম আইকন রয়েছে, এভরিথিং সব কিছু কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। আবার মাঝখানে ক্লিক করে আপনি অ্যান্ড্রয়েড ফোনের হিসেবে সকল কিছু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এখন আপনি এখানে ক্লিক করে চাইলে আবারও কাস্টমাইজে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনার ফোনের নামটিও পরিবর্তন করতে পারবেন, নোকিয়া ফোন বাদে অন্য কোনো ফোন আপনি দিতে পারেন। এখন আপনি যদি চান এই থিমটা পরিবর্তন করবেন, থিমটা পরিবর্তন করার জন্য আপনি এখান থেকে সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন, আবার এখান থেকে কাস্টম লাইন্সে ক্লিক করবেন, তারপরে কিন্তু আবার সেট ডিফল্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটার উপরে কি আপনার ফোনের লাঞ্চারে ক্লিক করলে আপনার ফোনটি আগের মতো হয়ে যাবে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার স্মার্টফোনটাকে আপনি নোকিয়া ফোন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয় এবং আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।